আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বেগুন দিয়ে গরুর বুড়ি রান্না করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগে খাইতে। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে গরুর বুড়ি রান্না করি। এই তো এখানে আমি বুড়িগুলো ভালো করে ধুয়ে নিতেছি। ফ্রিজ থেকে আগে নামিয়ে রাখছিলাম, সেই বুড়িগুলো আমি এখন কয়েকবার পানি বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। আমার বুড়ি ধোয়া হয়ে গেলে এখন আমি বুড়িগুলো সিদ্ধ করে নেব রাইস কুকারে। তো রাইস কুকারে অল্প করে পানি দিয়েছি আর দিয়ে দিলাম বুড়ি। এর ভিতরে আমি দিয়ে দিব অল্প করে হলুদ, অল্প একটু লবণ আর অল্প করে আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো যখন আমি বুড়িটা রাইস কুকারে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, তখন কারেন্ট চলে গিয়েছিল আর রান্না করতে পারি নাই। এখন আমি বিকেলবেলায় চলে আসছি বুড়ি রান্না করার জন্য। এখানে আমি বেগুন কেটে নিতেছি ছোট ছোট করে। বুড়ি যতটুকু ছোট করে কেটেছি বেগুনটা ততটুকু ছোট করে কেটে নেব। আমার রেসিপি ফলো করলে যারা কোনো দিন বেগুন দিয়ে বুড়ি রান্না করে খান নাই, তারাও কিন্তু খাইতে বাধ্য হবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি বেগুনগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এদিকে তো আগে থেকে আমার বুড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে আছে। আর এখন আমি পানি জড়িয়ে নেব রান্না করার জন্য। বুড়ি রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা। এখানে এলাচ, দারুচিনি, লং এবং গোলমরিচ দিয়েছি। গরম মশলা অল্প ভাজা হলে এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। এখন আমি অল্প করে পানি দিয়ে দেব, যাতে করে গুঁড়া মশলা দেওয়ার পরে পুড়িয়ে না যায়। আর এই তো এখন আমি একে একে সব রকমের মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব কষানোর জন্য। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা বুড়িগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। আর আমি সবসময় বুড়ি রান্না করলে কাঁচামরিচ এভাবেই কুচি করে দেই, তাহলে খাইতে অনেক মজা হয়। আর এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কয়েকবার করে কষিয়ে নেব। তো আমি কয়েকবার ঢাকনা দিয়ে ডেকে ডেকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এসে কিন্তু আমার বুড়িগুলা কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই কিন্তু বুড়ি কষাতে হবে, তাহলে আর কি বুড়ির আসল স্বাদটা পাওয়া যাবে। তো যাই হোক, আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে ডেকে দেব। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর বেগুন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর বেগুন খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে যাবে। বেগুন দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন আমি অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি বুড়ি সিদ্ধ করার যে পানিটা ছিল, তো সেই পানিটাই দিয়ে দিলাম। এটা কিন্তু ভালো পানি, সেই জন্য আমি আর ফেলে দিই নাই, কারণ বুড়ি আমি অনেক সুন্দর করে ধুয়ে তারপরে আর কি সিদ্ধ করছিলাম। তো সেই পানিটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি রান্না করে নেব। আর কে কে বেগুন দিয়ে বুড়ি রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। তো যাই হোক, আমার বুড়ি রান্না করা শেষ হয়ে গেছে। আমি এই তো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর, লোভনীয় হয়েছে দেখতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার রেসিপি ফলো করে আপনারা যদি বেগুন দিয়ে বুড়ি রান্না করে খান, তাহলে এর স্বাদটা আর কি বুঝতে পারবেন যে কতটা মজা হয়। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।